পাটকে বলা হয় সোনালী আঁশ। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি প্রকৃতির ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন। এই যে চারপাশে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এইগুলো হলো পাট। আর পাটকে বলা হয় সোনালী আঁশ, আপনারা সকলেই ভালো করে জানেন। ফরিদপুর জেলা, এটা হলো ফরিদপুর জেলা বলমারী উপজেলা। খুব সুন্দর পাটের চাষ হয়। এই দেখুন, এটা হলো পাটের ডুগা। এটা ঢাকা, যারা শহর এলাকায় থাকে এটা শাক খুবই মানে খেতে পছন্দ করে। এই যে এগুলো অনেক সুস্বাদু এবং ক্যালসিয়াম বাড়ে। এটা অনেক বিজলা। তো আমরা যারা গ্রামে বসবাস করি, আসলে এই পাটের শাক আমাদের খাওয়া হয় না, কারণ আমাদের ঘৃণা লাগে। কিন্তু যারা শহরে বসবাস করে তাদের কাছে এটার চাহিদা অনেক। কিন্তু এই দেখেন অনেক ছোট ছোট পাট। আসলে এটা চাষ হয় কেমনে আপনাদের মাঝে আমি শেয়ার করব। প্রথমে ভুঁই চাষ করে নিতে হয়, পরে বীজ বুনাই, সেচ দিতে হয়। তো 2-3টা সেচ দেওয়ার পর দেখেন পাট এতটুকু হয়েছে। পরে সেচ দেওয়ার পর টেঙ্গি দিয়ে কুপাইতে হয়, ঘাস মারতে হয়। তো ঘাস মারতে হয় এবং পাটটা পাতলা করে দিতে হয়। তো এরপরে মনে করেন যে যখন মাথা ছাড়িয়ে যাবে, তখন ভিতরে যে খিজি পাট থাকবে, ছোট ছোট পাট থাকবে, সেগুলো টেনে ফেলিয়ে দিতে হবে। তো এরপর যখন পাটটা বড় হয়ে যাবে, তখন মনে করেন যে গোড়া থেকে কাটতে হবে। কাটার পর পানিতে পচাইতে হয়। তো 15 থেকে 20 দিন পচানোর টাইম লাগে। তো তখন মনে করেন যে এই দেখেন, এটা হলো বড় পাট। তো দেখেন এটা ছোট কিন্তু এটা বড়। তো আসলে 15 থেকে 20 দিন লাগে পচাইতে। তো পচানোর পরে যখন পচানো শেষ হয়ে যায়, তখন ওই পাটটা পানি থেকে শুকনাতে তুলতে হয়। শুকনাতে তোলার পর এই পাট, মানে পাট থেকে পাট কাটি আলাদা করতে হয় এবং পাট যেটা ছাল থাকে সেটা আলাদা করতে হয়। তো ছালটা আলাদা করার পরে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হয়, যাতে পাটটা পরিষ্কার হয়। এরপরে মনে করেন যে পাটটা হাড়ে শুকাইতে হয়। শুকানোর পরে মনে করেন যে একবারে তৈরি হয়ে যায় সোনালী আঁশ। সোনালী আঁশ নামে আমরা সকলেই চিনি। এই দেখেন ভাই, শুধু পাট আর পাট। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে সকলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।